আপনারা জানেন বিগত 15 বছর আমরা বিভিন্ন শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য আমরা স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম, কিন্তু এই দাউদকান্দিতে যারা 15 বছর অত্যাচার নির্যাতন করেছে, এই দাউদকান্দিতে যারা গরিবপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুলকে গুম করেছে, যারা সেই 4 তারিখ আমাদের শহীদনগরে রিফাতকে হত্যা করেছে, তুষারবাঙ্গায় বাবুকে হত্যা করেছে, সেই গণদুশ্মন পতিত খুনি হাসিনার প্রেতাত্মা আমাদের কোনো সভা সমাবেশ করতে দেয় নাই। আমরা করিমপুরে 2022 সালের 29শে আগস্ট আমাদের কেন্দ্র ঘোষিত সমাবেশ করতে গিয়েছিলাম, কিন্তু সেদিন এই দাউদকান্দির দরবেশের ঘোষণায় সেদিন শান্তিপূর্ণ সমাবেশে ওই নিষিদ্ধ ছাত্রলীগ, ওই জঞ্জাল যুবলীগের নেতৃত্বে যেইভাবে আক্রমণ করা হয়েছিল, আমাদের বিএনপির আহ্বায়ক, পৌর বিএনপির আহ্বায়ক সহ নেতা কর্মীদের উপরে যে নৃশংস আক্রমণ করা হয়েছিল, এর মাধ্যমে প্রমাণিত হয়ে এরা ছিল ফ্যাসিস্ট, স্বৈরাচারী, খুনি এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করত না। গত 15 বছরে 2014, 2018 এবং 2024 সালের যেই পাতানো নির্বাচন, সেই নির্বাচনে এই এলাকার মানুষ ভোট দিতে পারে নাই। আপনারা দেখেছেন 14 সালে আমরা যারা আজকে তিতাসের অংশ, সে এলাকায় কোনো ক্যান্ডিডেটই ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 14 সালে এখানে ভোট হয়েছে, আপনারা ভোট দিয়েছেন। 2018 সালে এই দাউদকান্দিতে সেই ফ্যাসিস্টদের রক্ত চক্ষু উপেক্ষা করে দাউদকান্দির জনগণ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে 96,000 ভোট দিয়েছিল। এই দাউদকান্দিতে সেই আওয়ামী লীগের ক্যান্ডিডেট থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব 25,000 ভোট বেশি পেয়েছিলেন, কিন্তু মেঘনায় ভোট কাউন্ট না করে কুমিল্লায় গিয়ে সেই সময়ে আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে নির্বাচিত ঘোষণা করেছে। আর 24 সালে দামি নির্বাচন, আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই দামি নির্বাচনে আমার কাছে ছবি আছে, সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত 5% লোক ভোট দেয় নাই। তার কারণেই জনগণ এমন ক্ষুব্ধ হয়েছে। আপনার আমার নেতা, লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন, যিনি অতি শীঘ্রই লন্ডন থেকে এসে এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন, জনাব তারেক রহমানের নির্দেশে 15 বছর আন্দোলন হয়েছে, এবং এই যে 5ই আগস্টের আগে যে গণঅভ্যুত্থান, এটিও জনাব তারেক রহমানের নির্দেশেই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে। 5ই আগস্ট শেখ হাসিনা তার বোন নিয়ে পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগকে অনাথ অসহায় করে একইভাবে এই দাউদকান্দিতে যারা গত 15 বছর এই এলাকায় যারা নির্যাতন নিপীড়ন করেছে, অনেকে নৌকা দিয়ে, অনেকে নদীর সাথে দাউদকান্দি ত্যাগ করেছে। আজকে বেশি কথা বলবো না, যেহেতু প্রস্তুতি সভা। আরেকটা কথা বলতে চাই, আজকে দেখতে পাচ্ছি এই যে পতিত শেখ হাসিনা ভারতের কোন চিপায় গিয়ে আজকে জনসম্মুখে হাসিনাকে 5 তারিখের পরে মানুষ দেখে নাই। তাদের এক ফেসবুক, যে ফেসবুক তাদের ভেরিফাইড ফেসবুকে আজকে তারা ঘোষণা করেছে যে 16ই ফেব্রুয়ারি অবরোধ করবে, আর 18ই ফেব্রুয়ারি নাকি কঠিন হরতাল করবে। আর আওয়ামী লীগের মতো নির্লজ্জ দল আছে? এই নির্লজ্জ দল জনগণ কর্তৃক গণঅভ্যুত্থানে জানের ভয়ে পালিয়ে গেছে। সেই আওয়ামী লীগের কোন কর্মসূচি আর বাংলাদেশের মানুষ পালন করবে? এই পতিত খুনি হাসিনা, যার হাতে হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত, সেই হাসিনার কোন কর্মসূচি কি আর বাংলাদেশের মানুষ পালন করবে? তাই আজকে আমরা আগামী সমাবেশকে কেন্দ্র করে বলতে চাই, গত 15 বছর অনেক সন্ত্রাস করেছেন, গুন্ডামি করেছেন, এই দাউদকান্দি বাজারে চাঁদাবাজি করেছেন, বালুমহলে চাঁদাবাজি করেছেন, আপনারা সিএনজি স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন, 11টা খুন করেছেন নিজেরা। এই খুনি
যারা আমার রিফাত বাবুকে হত্যা করেছে, তারা যদি আগামী 16 তারিখ 18 তারিখ দাউদকান্দি তিতাসে নামে, তাহলে কি ছাত্র জনতা ওদের ছেড়ে দেবে? যদি ভালোই ভালো হয়ে যান, এই এলাকায় আর অশান্তি করেন না। যদি অশান্তি করেন, তাহলে বিএনপি এবং ছাত্র জনতা এমনকি জামাত ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আপনাদের এমন অবস্থা হবে যে আগামী দিনে আওয়ামী লীগ করার কোনো চেতনা খুঁজে পাবেন না। আগামী 8 তারিখকে কেন্দ্র করে আজকে আপনারা যারা এখানে এসেছেন, দাউদকান্দি পৌর, দাউদকান্দি উপজেলা এবং তিতাস উপজেলা নেতৃবৃন্দদের অনুরোধ জানাবো, যে যার এলাকায় গিয়ে একেবারে নিজেরা প্রস্তুতি সভা করে, ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা করে আপনারা 8 তারিখে এসে আপনারা সমাবেশে অংশগ্রহণ করবেন, দেখিয়ে দেবেন যে দাউদকান্দি তিতাসের মাটি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ঘাঁটি, তিতাসের মাটি দাউদকান্দির মাটি, ধানের শীষের ঘাঁটি বেগম খালেদা জিয়া তারেক রহমানের ঘাঁটি। এই প্রোগ্রামে আপনারা সুশৃঙ্খল থাকবেন। আমাদের দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম যে কথা বললেন যে আমাদের একটা প্রবণতা দেখি যে একটা সমাবেশে সে আবার মনে হয় একটু তাড়াহুড়া বাসায় যেতে হবে, তাড়াহুড়া করে চা সিগারেট খেতে হবে। সমাবেশে আসবেন, এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছেন, এই দল প্রতিষ্ঠার সময় ঘোষণা করেছেন এই দল অত্যন্ত সুশৃঙ্খল দল। সুশৃঙ্খল দলের শৃঙ্খলাতে থাকতে হবে এবং সমাবেশ শেষ করে প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব থাকবেন, তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বক্তব্য শুনে দয়া করে যে যার বাড়িতে ফিরে যাবেন। আর বক্তব্য বাড়াবো না। এই সমাবেশের সফলতার জন্য আমরা সকল পর্যায়ে যারা প্রস্তুতি রয়েছে, এগুলো আমাদের 3 ইউনিটকে প্রয়োজন হলে আরেকবার ঐক্যবদ্ধভাবে যৌথ সভা করে কিভাবে এই সমাবেশ সফল করা যায়, এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ।